কে বলছিস? তাড়াতাড়ি বল। দেখছিস না দোকানে কত ভিড়? চাচা, এই ইলিশ মাছের পিস কত করে? এক পিস 100 টাকা। খেলে টেবিলে বসে পড়, না খেলে দোকান ছাড়। মানুষের ভেতরে দাঁড়িয়ে থাকিস না। চাচা, আমাকে এক পিস ইলিশ দাও, আমি 5 টাকা দেব। হ্যাঁ 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 হ্যাঁ, পাগল নাকি তুই? কোথায় 100 টাকা আর কোথায় 5 টাকা? সর সর, দোকান থেকে সরে যা। যত সব ভিখারির দল দোকানে এসে হাজির হচ্ছে। টিয়া, চলে আয় মা, আরেকদিন তোর বাবাকে বলে ইলিশ মাছ খাওয়াবো। মা, এই মেয়েটাকে দেখে আমার খুব খারাপ লাগছে, তোমরা ওকে এক পিস ইলিশ কিনে দাও। পাগল নাকি তুই? 100 টাকা দিয়ে ভিখারিকে মাছ কিনে খাওয়াবো? টাকা আছে বলে কি মানুষকে সব বিলে দিতে হবে? এসব ভাবনা তোর মাথাতে কি করে আসে মিতু? তাড়াতাড়ি খেয়ে নে, না হলে কিন্তু মেলাটা ভালোভাবে দেখে শেষ করতে পারবি না। এখনো দাঁড়িয়ে থাকবে এখানে? চলে আয় এখান থেকে, তাড়াতাড়ি পা চালা। এখন আর নাগরদোলনায় যেতে হবে না, তোর বাবা একা একা সবকিছু সামলাতে পারবে না। বাবাকে বলবো আমাকে এখনই ইলিশ মাছ খাওয়াতে, আজ খেতে না পারলে রাতে আমার ঘুমই আসবে না। খবরদার, তোর বাবাকে কিচ্ছু বলবি না। মানুষটা আমাদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছে, তাকে মোটেও চিন্তা ধরাবে না। আমাদের মতো গরিবের ইলিশ মাছ খাওয়া শুধু স্বপ্ন, বাস্তবে ইলিশ খাওয়া আমাদের জন্য বিলাসিতা। কি ব্যাপার, তোমরা চলে এসেছো? সেই কখন ধরে অপেক্ষা করছি, এত দেরি করলে যে? মেয়েটা জানো তো কেমন, সারা মেলা ঘুরে ঘুরে দেখলো আর আনন্দ করলো। বেচাকেনে তো বেশ হলো দেখছি। হ্যাঁ গিন্নি, শেষ পর্যন্ত সব বিক্রি করতে পারলেই হলো। এক পাকোড়া বিক্রেতার গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে পুরো মেলায় আগুন ধরে গেল। প্রাণ হাতে নিয়ে অনেকে পালালো, কেউ বা প্রাণ হারালো। স্বপন তার বউ ও মেয়েকে নিয়ে সেখান থেকে কোনো রকমে দৌড়ে বাঁচল। অল্পের জন্য বেঁচে গেলাম। আমি যে বেঁচে থেকেও মরে গেলাম গিন্নি। বাসন পাতি আর যা বেচাকেনা করেছিলাম সব যে রেখে আসতে হলো। নিজেরা যে বাঁচতে পেরেছি এটাই সৌভাগ্য। যদি আমাদের ভেতর থেকে কেউ মারা যেত তখন কি হতো? না না, আমি তোমাদের দুজনে কাউকে হারাতে চাই না। বাবা দেখো, আমি একটা হাড়ি এনেছি। তুই আবার হাড়ি আনলি কখন? এই একটা হাড়ি দিয়ে আবার তুই কি করবি? এই হাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু তোমাকে বলিনি। ভেবেছিলাম তুমি যদি হাড়িটা বিক্রি করো তাহলে তো টাকা পাবে, আমার কাছে রাখলে শুধু শুধু নষ্ট হবে।